আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতন আজকেও চলে আসলাম। আজকে মুরগির বয়সটা 21 দিন। তো 21 দিনে মুরগির ওজনটা কতটুকু আসলো সেটা আপনাদের আজকে দেখাবো। সকাল সকাল উঠে পড়লাম, উঠে যে আমার মুরগি হয়ে গেছে, বাচ্চা থেকে মুরগি হয়ে গেছে ইনশাল্লাহ। তো মিটারটা চালু করলাম যে আপনারা দেখেন যে 7 দিনে কতটুকু হয় সেটাও দেখাইছি, 14 দিনে কতটুকু হয় সেটাও দেখাইছি। আজকে 21 দিন মুরগির বয়স, সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো বিসমিল্লাহ বলে একটা তুলে দিলাম, এটাতে আসছে 890 গ্রাম। আলহামদুলিল্লাহ, মুরগি লাফাচ্ছে। তো এটা এখানে লিখতে হবে আপনি 20টা মুরগি ওজন দিলেন, 20টা মুরগি ওজন দিয়ে ইন টোটাল হিসাব কতটুকু আসবে সেভাবে বোর্ডটা হয় আর কি। তো মুরগি ওজন দেওয়াটা আপনাদেরকে আজকে শেখাবো কেমন করে ওজন দিতে হয়। তো মুরগিটা লাফাচ্ছে, তার জন্য বালতি নিলাম। তো বালতিতে ওজন দিয়ে বালতিটা ম্যানেজ করে নেবেন, নিয়ে একটা করে মুরগি এভাবে তুলে দিবেন। দিয়ে যে দেখেন আলহামদুলিল্লাহ 990 গ্রামের মতন আসছে, 890 গ্রামের মতন ওজন আসছে। এবার এটা দেখেন, এটা 940 গ্রাম ওজন আসছে। মাশাআল্লাহ, খুব ভালো ওজন আসছে। সন্তুষ্ট আমি যে 21 দিনে ওজন 1 কেজি, হয়তো বা 900 গ্রাম, 850 গ্রাম এরকমও ওজন আসে। এভাবে আপনারা লিখবেন, এভাবে লেখে লেখে 20টা মুরগি 20 জায়গা, মানে এক জায়গা থেকে 10টা নিলেন, আর এক জায়গা থেকে 10টা নেবেন, নিয়ে 20টা মুরগি এভাবে করে লিখবেন। তো 20টা মুরগি এভাবে করে নেবেন, নেওয়ার পরে টোটালি হিসাব করবেন আপনারা। 20টা মুরগি আপনারা ক্যালকুলেটারে হিসাব করে দেখবেন যে কত কেজি ওজন হয়, সেটাকে ভাগ দিবেন, তাহলে বেরিয়ে আসবে যে আপনার অ্যাভারেজে কতটুকু ওজন হয়। তারপরে দেখবেন যে আপনার 21 দিনে কয় বস্তা ফিট খাইছে সেটা আপনি হিসাব করবেন। আমার যেহেতু শুধু মুরগির হিসাবটা করছি, ফিটের হিসাবটা দিতে পারি নাই আজকে, অনেকটা ব্যস্ত ছিলাম। মনে কিছু করবেন না, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমার 28 দিন বয়স হয়ে গেলে কতটুকু ওজন হয়, আমি 32 দিনে মুরগি ছাড়ি, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে লিখলাম যে কতটুকু মুরগি আমার ওজন আসছে, কতটুকু ফিট খেয়ে দেয়, সেটা আমি পরে হিসাব করে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো একটা একটা করে মুরগি ধরবেন, একবারে মোরগ দিবেন না, যে আপনারা হয়তো বা বেশি বেশি মোরগ দিলেন। আলহামদুলিল্লাহ, এটা 1 কেজি আসছে, অনেকটা খুশি যে 21 দিনে 1 কেজি মুরগি বিশাল ব্যাপার। এমনিতে শীতকাল অনেক। এটা আসছে 900 গ্রাম, 920 গ্রামের মতন। তো মনে কিছু করবেন না, গলাটা অনেক ব্যথা, অনেক ঠান্ডা লাগছে। আমি যেহেতু সৌদি আরব প্রবাসী, সৌদি থেকে এসে সেট করে মুরগি তুলছি খামারে, মনে কিছু নেবেন না, অনেক ঠান্ডা লাগছে। এমনিতে মাঘ মাসের দিন মানুষের অনেকটা সমস্যা হচ্ছে, তো মুরগিরও সমস্যা হবে। তো আপনাদের যত যত খামারি ভাই বোন আছেন, আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই পৌষ মাঘ ফাল্গুনের 3টা মাস অনেক শীত পড়ে বাংলাদেশে। তো যাই হোক, কথা না বলি, তো আরেক জায়গায় যেতে হবে আমাকে। এই কানিতে, ওই কানিতে মুরগি নিলেন 10টা, এই কানিতে নেবেন 10টা। আমি 3 জায়গা থেকে মুরগি নিয়েছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এক জায়গাতে হয়ে গেছে, আরেক জায়গাতে আসছি। এখানে আপনি একটা মুরগি দিবেন, একটা মুরগ দিবেন, এভাবে করে মুরগির বডি ওয়েটটা নেবেন। আলহামদুলিল্লাহ, এটাও আসছে 900 গ্রাম, অনেকটাই খুশি আমি। এটা 900 গ্রাম আসছে। তো আরেকটা দেখেন এটা কতটুকু আসে। মার্শাল্লাহ, এটা 1 কেজি 100 গ্রাম ওজন আসছে। তো এভাবে করে আপনারা মুরগি 2টা 3টা করে নেবেন, এক জায়গা থেকে 5টা, এক জায়গা থেকে 10টা 15টা, এভাবে নিয়ে 20টা করলেন। 400 মুরগি যার, তার সর্বোচ্চ 20টা নিতে হবে। আর যার 500টা মুরগি, তার 50টা নিতে হবে। শতকরা 10টা মুরগি নিতে হয়। তো যাই হোক, আমার হাতে অতটা সময় ছিল না, যার কারণে শতকরা 5টা নিয়েছি। তো 400 পিস মুরগিতে 20টা নেবেন আপনারা বডি ওয়েট। এই বডি ওয়েটটা নেওয়ার উদ্দেশ্য একটাই যে প্রতি 7 দিন পর পরে বডি ওয়েটটা নেবেন, মুরগি বিক্রি করার আগ পর্যন্ত। আপনি কতটুকু ফিট খেয়ে দিয়ে কতটুকু ওজন আসছে বেরিয়ে আসবে, আপনারা বের করতে পারবেন। প্রত্যেকটা খামারের এই জিনিসটা হিসাব করার প্রয়োজন। যারা 200-300 পালেন অবশ্যই করবেন এটা।
যে 21 দিনে আমার এতটুকু ফিট খাইছে, 7 দিনে এতটুকু ফিট খাইছে। ছোটো থাকতে ফিট তো বেশি খায় না, তারপর ছোটো থাকতে হিসাবটা করতে হবে। আমার দেখেন যে আলহামদুলিল্লাহ ওজন ভালোই আসছে, 900 গ্রাম করে ওজন আসছে। তো 900 গ্রাম করে ওজন আসছে। এখানে আমি লেখে নিচ্ছি যে 20টা মুরগি হয়ে গেলে আমি এটাকে কনভার্ট করে দেখব যে 20টা মুরগি ইন টোটালে আমার কতটুকু আসে, তাহলে আমার ফিট কত বস্তা খাইছে সেটা। তো আমার বডিটা না হয়ে গেছে, আমি সকালে তুষ লেড়ে দিলাম। এটা আমার ফিটিংয়ের সময়, ফিটিংটা আমি করতেছি এই সময়। সকালে আপনারা বডি নেওয়ার আগে ফিট দিবেন না, পানি দিবেন না। ঘুম থেকে উঠে ফিট পানি ফুরাই গেলে সেই সময়টা মুরগি ওজন দিবেন। আপনাদের ভালোর জন্য আপনাদেরকে বলে রাখতেছি আমি। আর শীতকাল, এই যে দেখেন আমার এই সাইডে পর্দা দেওয়া আছে, ঘরটা অনেক বড়, যার কারণে আমি মাঝখানে ব্যারিকেড দিয়ে রাখছি। ওই সাইডে পর্দা, এই সাইডে পর্দা আছে, পর্দার সাইডেও পলিথিন দেওয়া আছে যেন মুরগি কষ্ট না পায়। এখন যে মুরগির বাচ্চার দাম মুরগির দাম অনেকটা বেশি। তো সকালে ফিটিং করবেন আপনারা। ফিট দেওয়ার আগে, পানি দেওয়ার আগে 10টা 5টা করে মুরগি বডি ওয়েট নেবেন, নিয়ে ফিট পানি দিয়ে কাজ শেষ করে আপনারা ওটা হিসাব করবেন কতটুকু ওজন আসছে। তো আজকে আলহামদুলিল্লাহ আমি একটা খুশি যে মুরগি আমার মোটামুটি ওজন ভালোই আসছে। দেখেন একটা ডিঙ্গারে কয়জন পানি খাচ্ছে, কয়জন লাগছে দেখেন। মানে 2 ঘন্টা 3 ঘন্টা সকালে পানি থাকে না, আমার পানিটা ফুরিয়ে যায় তাড়াতাড়ি, যেহেতু ডিঙ্গারটা কম দেওয়া আছে। তো মুরগি যে পালতে পারে সে পারে আলহামদুলিল্লাহ, আর যে পারে না সে ইউটিউব দেখে করতে পারে, ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে পারে। তো ভাই আমি বিদেশে গেছিলাম, 2 বছর বিদেশ করছি। দেশে আসছি বসে থাকার জন্য না, ব্যবসা করার জন্য। তো তাড়াহুড়া করে ব্যবসা শুরু করে দিয়েছি, আমি যেন বসে না থাকতে হয়। তো এই যে মুরগি আমার খাচ্ছে আলহামদুলিল্লাহ। আর এই যে লিটারটা দেখেন, এই যে লিটারটা কখনো যেন ভিজা না থাকে, শুকনা থাকতে হবে আপনাদের। দেখেন আমি তুষ লেড়ে দিয়ে ফিট দিয়ে পানি দিয়ে আমি আমার খাবার মুরগিকে দিয়ে আমি ভিডিওটা করতেছি। তো দেখেন মুরগি কত সুন্দর করে পানি খাচ্ছে, আলহামদুলিল্লাহ অনেকটা খুশি আমি। আপনার 50টাও যদি মুরগি থাকে এরকম করে পানি ফিট যদি খাই, তো আপনি মনটা খুশি থাকবে। অবলা জিনিস বেশি আশা করা হয় না, তারপরেও ব্যবসা করবেন যারা, এই জিনিসটা মাথায় রাখবেন যে মুরগি যেন কষ্ট না পায় কখনো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর মুরগির ওজন মোটামুটি 300, আমার ওজন আসছে মোটামুটি 980 গ্রাম পর্যন্ত ওজন আসছে অ্যাভারেজে। কোনোটা 1 কেজি, কোনোটা 980 গ্রাম, কোনোটা 950 গ্রাম, এরকম করে ওজন আসছে। তো 20টা ওজন ভাগ দিয়ে আমি দেখলাম 980 গ্রাম ওজন আসছে, মোটামুটি 1 কেজির কাছাকাছি। আলহামদুলিল্লাহ খুব খুশি আমি। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আগামী সপ্তাহে আরও সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই ভিডিও দেখবেন, ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আমি যেহেতু এই ইউটিউবে নতুন হলেও আমি টাকা কামানোর জন্য আসি না, ইনশাল্লাহ শেখানোর জন্য আসছি। যে ভাই বোন পারে না তাদেরকে শেখানোর জন্য। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।